আসিফ ভুইয়া, সজীব ভুইয়া, আমি নূর ভাইয়ের পিছনে তাদেরকে রাজনীতি করতে দেখেছি। তবে দেশবাসী আজ হোক কাল হোক এই যে কর্মকাণ্ডটি গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর করেছেন সেজন্য তাকে অবশ্যই সম্মান জানাবে এবং শ্রদ্ধা জানাবে। নজরুল স্যারকে আমি যখন মালয়েশিয়া ছিলাম প্রতিটা প্রোগ্রামে দেখতাম নূর ভাইয়েরা কোনো মিছিল করলে ওই তখন তাদের পাশে গিয়ে মিছিল। আমি জানি না এখন নূর ভাই আসিফ নজরুল স্যারের রুমে কতবার যেতে পারেন, বসতে পারেন, আলোচনা করতে পারেন, কিংবা আমাদের ছোট ভাইয়েরা যারা আজকে দেশ চালাচ্ছেন তারা কতটুকু তাদের মূল্যায়ন করছেন। তবে দেশবাসী আজ হোক কাল হোক এই যে কর্মকাণ্ডটি গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর করেছেন সেজন্য তাকে অবশ্যই সম্মান জানাবে এবং শ্রদ্ধা জানাবে। আমি চাই আমি গণ অধিকার পরিষদের একজন পক্ষের লোক আবার সমালোচক, মাঝে মাঝে আপনাদের কিছু সমালোচনাও দেখবেন, তবে গণ অধিকার পরিষদকে ধ্বংসের লোক নয়। গণ অধিকার পরিষদকে চাই বাংলাদেশের টিকিয়ে রাখার জন্য, এজন্য যে গণ অধিকার পরিষদ বাংলাদেশের একজন নেতা ছাড়া যেমন একটা দল চলতে পারে না, এই অধিকার পরিষদটা প্রতিষ্ঠা হয়েছে রক্তের উপরে ভিত্তি করে। এবং আইয়ামে জাহিলিয়াতের যে একটা চিত্র ছিল সেটা ছিল গত 16 বছর শেখ হাসিনার কারণে, ওই শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে আপনারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। অতএব আপনাদের মতো লোক সংসদে যাওয়া দরকার, আপনাদের মতো লোক দেশ পরিচালনা করা দরকার এবং নেতৃত্ব দেওয়া দরকার। সমস্যাটা কোথায় জানেন? বর্জুয়া রাজনীতিতে যারা ভালো নেতা হতে চায়, নেতৃত্বের গুণ থাকে, তাদেরকে সাইড করা হয়। দেখবেন বাংলাদেশে একজন ভালো মানুষের পাশে আরেকজন ভালো মানুষ আসলে মানে ধরেন এই লোক ভালো নেতৃত্ব দিতে পারে। এই কথাটা বলার পরে আপনাদের মধ্যে একটু নতুন প্রশ্ন আসতে পারে যে বিভিন্ন বিভাগ তাহলে বাংলাদেশটা কিভাবে চালায়। যদি একটু বলি তাহলে আপনার বিশ্লেষণটা খুব আপনার কাছে একটু ভিন্নভাবে চিন্তার জগৎটা খোরাকটা খুলে দিবে। কেন বলছি এই কথা? বিভিন্ন বিভাগ বাংলাদেশ চালায়। আপনি দেখেন বাংলাদেশ সরকারের বর্তমান যারা উপদেষ্টা রয়েছেন তার মধ্যে আসিফ ভুইয়া, সজীব ভুইয়া, আমি নূর ভাইয়ের পিছনে তাদেরকে রাজনীতি করতে দেখেছি, মিছিল করতে দেখেছি। বাংলাদেশের বর্তমান একটি নতুন উদীয়মান সংগঠন দাঁড় করানো হয়েছে। এই সংগঠনের সভাপতি আমাদের নাহিদ ইসলাম ভাই, তারপরে সেক্রেটারি আমাদের আক্তার হোসেন ভাই, নূর ভাইয়ের হাত ধরে রাজনীতি করতে দেখেছি। এই কথাগুলো আমি মিডিয়ার সামনে স্বীকার করানোর জন্যই বলছি, এজন্য যে বাংলাদেশে কৃতজ্ঞতা বোধ বলতে একটা শব্দ থাকা দরকার, যেটা আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে। যারা যে অঞ্চলে যে জায়গায় যতটুকু আপনার জন্য অবদান রাখবে তাদেরকে শরণার্থী জাতি যদি স্মরণ না করে, ওই জাতির পতন ছাড়া কোনোদিন ভালো উন্নতি হয় না। গণ অধিকার পরিষদ বাংলাদেশে যখন 16 বছর রাজনীতি করতে আমরা অনেকেই ব্যর্থ হয়েছি, প্রবাসে থেকে কথা বলেছি, তখনও রাস্তাঘাটে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছাত্রদেরকে নিয়ে, ছোট্ট ছোট্ট মানুষদেরকে নিয়ে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে।